আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে বলবো রমজানের আগেই 6টি কাজ সেরে নিন। এই 6টি জিনিস থেকে মুক্ত না হলে রমজান ও বাকি 11 মাস যত ইবাদত করবেন পুরোপুরি কবুল হবে না। তাই ইবাদত কবুল হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই আপনাকে দেখতে হবে। আর আমি অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। ইবাদত কবুল না হওয়ার প্রথম কারণ হলো আপন মানুষ সহ যে কোনো মানুষের ভালো দিক দেখে বা তার কোনো উন্নতি অবস্থা দেখে তার সাথে হিংসা পোষণ করা। কারো প্রতি বিদ্বেষ বা হিংসা পোষণ করে রমজানে অথবা রমজানের বাহিরে যত ইবাদত করেন না কেন সম্পূর্ণ কাজে আসবে না। কেননা এই প্রসঙ্গে হাদিসে এসেছে, হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা হাসাদ থেকে বেঁচে থাকো, কারণ হাসাদ নেকিকে খেয়ে ফেলে, হিংসা নেকিকে খেয়ে ফেলে, যেমন আগুন লাকড়িকে খেয়ে ফেলে। এটি আবু দাউদ শরীফের হাদিস। এছাড়াও দর্শক, যদি একটু নিচে আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে হিংসুক তার হিংসার কারণে 5 ধরনের শাস্তি ভোগ করে থাকে। 1. সারাক্ষণ দুশ্চিন্তা। 2. এটা এমন এক যন্ত্রণা যার বিনিময়ে কোনো সওয়াব পাওয়া যায় না। 3. এটা এমন এক দোষ যার কারণে সকলে নিন্দা করাতে হয়, কেউ এর প্রশংসা করে না। 4. এর কারণে আল্লাহ পাকের অসন্তুষ্টি আসে। 5. এর কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে নেক কাজের তৌফিকের দরজা বন্ধ হয়ে যায়। সুতরাং শুধু রমজান নয়, যে কোনো আমলের আগে আমরা যেন হিংসা বিদ্বেষ মন থেকে পরিষ্কার করে রাখতে পারি, এই জন্য সকলে কমেন্টে লিখে ফেলুন আমিন। ইবাদত কবুল না হওয়ার দ্বিতীয় কারণ হলো আল্লাহর নিকট মুনাজাতে কিছু চাওয়ার সময় অথবা কোনো আমল করার সময় দরুদ শরীফ না পড়া। কেননা এই প্রসঙ্গে হাদিস শরীফে আসছে, কুল্লু দোয়াইন মাহজুবুন হাত্তা ইউসাল্লাহ আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল দোয়া পর্দার আড়ালে থাকবে, আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত পাঠ করবে, অর্থাৎ দরুদ শরীফ পাঠ করবে। আরেক হাদিসে আসছে, যে ব্যক্তি আল্লাহর কাছে তার কোনো হাজত পেশ করতে চায়, অর্থাৎ কোনো মনের আশা বা দোয়া করতে চায়, তার উচিত সে যেন দোয়ার শুরুতে নবী রহমাতের উপর সালাত পাঠ করে, অর্থাৎ দরুদ শরীফ পাঠ করে দোয়া শুরু করে, এরপর তার প্রার্থনা আল্লাহর দরবারে পেশ করে এবং শেষে পুনরায় আবার দরুদ শরীফ পাঠের মাধ্যমে তার দোয়া শেষ করে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত আল্লাহ কবুল করবেন, আর আশা করা যায় আল্লাহ সালাতের মধ্যবর্তী প্রার্থনাও দয়া করে কবুল করে নেবেন, অর্থাৎ দরুদ শরীফ থাকলে। তো যেই দোয়ায় দরুদ শরীফ নাই সে দোয়া কিন্তু কবুল হবে না। এজন্য আমাদের রমজানের প্রতিটা আমল ও ইবাদতের সাথে দরুদ শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাঠ করতে হবে। দরুদ না পড়লে কোনো ফল পাবেন না। এখন থেকে প্রতিটা দোয়ায় দরুদের আমল করলে অভ্যাস হয়ে যাবে, ফলে রমজান ও রমজানের বাহিরে প্রতিটা আমলের ক্ষেত্রে এই দরুদ শরীফের আমলটি ছুটে যাবে না। ইবাদত কবুল না হওয়ার তৃতীয় কারণ হলো বগলের পশম, নাভির নিচের পশম, পায়খানার রাস্তার পশম 40 দিনের বেশি সময় না ফেলানো। বগলের পশম, নাভির নিচের পশম, গোঁফ ইত্যাদি প্রত্যেক সপ্তাহে একবার পরিষ্কার করা মুস্তাহাব। শুক্রবার জুমার নামাজের আগেই এসব থেকে পাক সাফ হয়ে মসজিদে যাওয়া উত্তম। 2 সপ্তাহে একবার করলেও জায়েজ। একেবারে শেষ সীমা 40 দিন। এসব থেকে পাক সাফ না হওয়া অবস্থায় 40 দিন অতিবাহিত হয়ে গেলে গুনাহ হবে। নাভির নিচের, বগলের ও নাকের চুল কাটা সুন্নাত। 40 দিনের মধ্যে পরিষ্কার না করলে মস্ত বড় গুনাহ হবে, এমনকি তার 40 দিনের ইবাদত কবুল হবে না। সুতরাং প্রতি সপ্তাহে মনে করে পরিষ্কার হয়ে নিতে হবে, না হয় রমজান সহ যে কোনো মাসের ইবাদত পুরোপুরি কবুল হবে না। দর্শক, ইবাদত কবুল না হওয়ার চতুর্থ কারণ হলো পুরুষরা পেশাব করার পর ইস্তিবরা না করা, অর্থাৎ নড়াচড়া না করা। কেননা পুরুষদের যে রাস্তা দিয়ে পেশাব আসে এটা অনেক চিকন। পেশাব শেষ করার সাথে সাথে পুরো রাস্তার পেশাব আসে না, কিন্তু একটু বিলম্ব করে শরীর নাড়াচাড়া করলে, কাশি দিলে, হাঁটাহাঁটি করলে রগের ভিতরের পেশাবগুলো ঝরে যায়। আর যদি পেশাব করেই উঠে চলে যায় তাহলে কিছুক্ষণ হাঁটলে পেশাব পরে কাপড় নাপাক হয়ে যায়। সুতরাং পেশাব করে বাথরুমেই কয়েকবার কাশি দেয়া, পা নাড়াচাড়া করা, তারপর পানি খরচ করে অজু করা, নতুবা এই ভুলের কারণে কাপড় নাপাক হলে নামাজ হবে না। ইবাদত কবুল না হওয়ার পঞ্চম কারণ হলো ঘরের শোকেসে বা ঘরের যে কোনো জায়গায় প্রাণীর ছবি থাকলে নামাজ মাকরু হবে। মাটির বানানো পুতুল বা প্লাস্টিক জাতীয় বানানো পুতুল, খেলনা রাখা, প্রাণীর ছবি ঘরে আঁকা বা লটকানো সর্বাবস্থা নাজাইজ ও হারাম। প্রাণবিহীন জিনিসের ছবি তোলা, আঁকা ও ঘরে রাখা বা ব্যবহার করা জায়েজ আছে, যেমন গাছপালা, ফুল ফল, পাহাড় পর্বত। এগুলো প্রাণী না, এগুলো প্রাণহীন, এজন্য এগুলোর ছবি রাখতে পারবেন। কিন্তু ঘরের প্রাণী যেমন কুকুর, বিলাই, মহিষ, তারপর ময়ূর, এগুলোর মাটির হোক বা
প্লাস্টিকের হোক পুতুল রাখা যাবে না। রাখলে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। রহমতের ফেরেশতা ঘরে না থাকলে আপনার ইবাদত মাকরুহ তাহরিমি হবে। আর এই প্রসঙ্গে একটি হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবি স্থাপিত বা অঙ্কিত কোনো কাপড় বা বস্তু ঘরে পেলে তা ভেঙে ফেলতেন, ছিঁড়ে ফেলতেন বা নষ্ট করে ফেলতেন। এই জন্য কোনো স্থানে প্রাণীর মূর্তি স্থাপন বা ছবি টাঙানো হারাম। সুতরাং কোনো পুতুল বা প্রাণীর ছবি থাকলে আজই ফেলে দিবেন। ইবাদত কবুল না হওয়ার সর্বশেষ যে 6 নম্বর কারণটি বলবো, নিজের উপর পিতাকে অসন্তুষ্ট রাখা। কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার উপর পিতা সন্তুষ্ট নয় তার উপর সন্তুষ্ট নয় মহান আল্লাহ তাআলা, নাউজুবিল্লাহ। সুতরাং পিতার খেদমত করে মনের কষ্ট দূর করে নিতে হবে। দর্শক, আমলগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।